আমরা দেখতে পাচ্ছি বিগত 53 বছর বাংলাদেশের রাজনীতি যে ধারায় চলেছে, সন্ত্রাসের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি এবং দুর্নীতির যে রাজনীতি, ভাঙ্গা গড়ার যে রাজনীতি, অপকৌশলের যে রাজনীতি, সেই রাজনীতিকে জিইয়ে রাখার জন্য একটি গোষ্ঠী তৎপর। আমরা শুনতে পাই, বুঝতে পারি, জামায়াতে ইসলামের মতো একটি আদর্শিক আন্দোলনের অগ্রগতিতে অনেকে বড় বেজার, বড় নাখোশ। বাংলাদেশের রাজনীতিকে মনোপলি কায়দায় আমি আর মামু, আমরা শুধু খামু, আর তোমরা বাকিরা সবাই দেখে থাকো। এই যে মনোপলি রাজনীতির প্রবক্তারা আজকে দেশের আপামর জনতা যখন জামায়াতে ইসলামের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তখন তলে তলে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের যে ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কখনো কখনো ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কখনো কখনো ছাত্রদেরকে তলে তলে অফার দিয়ে, লোভ দেখিয়ে তাদেরকে তাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। একটা বিশেষ শ্রেণীকে ক্ষমতায় আনবার জন্য আধিপত্যবাদী শক্তি, তাদের এক্সটেনশন, তাদের দোসর আর নব্য ফাঁসিবাদের পদধ্বনি যাদের মাধ্যমে শোনা যাচ্ছে, যোগ সাজস করে বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে। এদেশের ছাত্র সমাজ এত বোকা নয়। এদেশের ছাত্র সমাজকে কেনা বেচার মাধ্যমে তাদেরকে দমন করা যাবে এটা মনে করার কোনো কারণ নাই। ছাত্ররা যদি এই ষড়যন্ত্রের শিকার হয়, তাদেরকে যেমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে, তেমনি বাংলাদেশের সম্ভাবনা প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশ আবার নতুন করে হুচট খাবে। ছাত্র সমাজ যদি তাদের মর্যাদা রক্ষা করতে চায়, তারা কারো তল্পিবাহক হবে না, কারো চাপে পড়ে নতি স্বীকার করে কোনো যোগ সাজসের রাজনীতি তারা অবশ্যই করবেন না। ছাত্র সমাজের কাছে দেশের জনগণের চাওয়া পাওয়া, তারা যেভাবে সকল ভ্রুকুটিকে, সমস্ত লাশের স্তূপকে উপেক্ষা করে সাহসিকতার সাথে জীবন বাজি রেখে বিপ্লবকে যেভাবে তারা সফল করেছে, সেই বিপ্লবকে স্থায়ী করার জন্য তারা এদেশের জনগণের চাওয়া পাওয়াকে সবচেয়ে বেশি মূল্য দিবেন। তথাকথিত হুইসপারিংয়ের রাজনীতি, দুইটা বয় বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটা দিয়ে জনগণকে কাবু করার চেষ্টা করা হয়। একটা হলো অমুক দেশের সাপোর্ট ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না, ক্ষমতায় টিকেও থাকা যায় না। তাহলে অমুক দেশের সাপোর্ট যদি ক্ষমতায় টিকে থাকার কারণ হয়, তাহলে আওয়ামী লীগ এখন কোথায়? তাদের চেয়ে বেশি পাঁচাটা গোলাম পৃথিবীতে আর কেউ আছে? তো তাদেরকে কেন রক্ষা করতে পারলো না? এইটা একটা ভয়, জোজোর ভয়, যে একটা বিরাট প্রতিবেশী দেশ পাশে, আর তারা যা বলবে তাই হবে। তাই যদি হতো, তাহলে বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগই ক্ষমতায় থাকত। সুতরাং এগুলো একটা জাস্ট জোজোর ভয় দেখানো হয়। আরেকটা ভয় হলো জামাত শিবির ভয়। ভাই, জামাত শিবির চলে আসবে, তো জামাত শিবির আসলে কি হবে? জামাত শিবির আসলে এক নম্বরে দুর্নীতি বন্ধ করবে, স্বজনপ্রীতি বন্ধ করবে, চুরি বন্ধ করবে,
ডাকাতি বন্ধ করবে, ছিনতাই বন্ধ করবে, কলকারখানা গড়ে তুলবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বেকারত্বের অবসান হবে, নারীরা মর্যাদা পাবে, শিশুরা অধিকার পাবে। এটা কি কারো কোনো অসুবিধা? বিগত 53 বছরে আমরা যে রাজনীতি করেছি, এদেশে শোষণ মুক্ত মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ বিষ পোড়া, সুদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে ইসলামিক অর্থনৈতিক কনসেপ্ট দিয়ে আমরা এদেশে সুদমুক্ত অর্থনীতি, সুদমুক্তভাবে ব্যাংকিং পদ্ধতি, সুদমুক্তভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, তার একটা বড় দৃষ্টান্ত হলো এদেশে ইসলামী পদ্ধতির ব্যাংক, ইসলামী অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছে, ক্ষমতায় গিয়েও কি কেউ এটা পেরেছেন? ব্যাংক করলে নিজের পকেটস্থ ব্যাংক করেছেন, নিজের দলের জন্য করেছেন, নিজের গোষ্ঠীর জন্য করেছেন। কিন্তু জামাত ইসলামী সুদের বিরুদ্ধে ইসলাম দিয়ে অর্থনীতি চালানো যায়, শেয়ার মার্কেট চালানো যায়, ব্যাংক চালানো যায়, এটা বাংলাদেশে প্রমাণ করেছে যে দল, সেটা হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী এই কাজ করিয়ে ভুল করলো, খারাপ করলো না ভালো করলো? এইসব ব্যাংক থেকে লোন বেশি কে নিয়েছে, জামাত ইসলামী না আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ, হেফাজতে ইসলাম, নেজামে ইসলাম, সাধারণ মানুষ 98% ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করেছে দেশের আপামর জনতা। জামাত ইসলামের 2% লোক ওই ব্যাংক থেকে লোন নেয় নাই। আমরা যা করি জনগণের জন্য করি, মানুষের জন্য করি। হুদাল লিন্নাস, ইসলাম হলো সমগ্র মানবতার জন্য।